আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রেজবি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়াতে সকলে অনেক ভালো আছেন। দোয়া কবুল হওয়ার এই দুটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝবেন আপনার দোয়া মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছে। সূরা বাকারার কিছু অংশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ হইতে এবং সবর হইতে। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সহ্যকারীদের সাথে আছেন। সুবহানাল্লাহ। যদি আপনার অন্তরের মধ্যে মহান রব্বুল আলামিনের জন্য সহ্য থাকে, তাহলে মনে করবেন আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে বা আপনার দোয়া কবুল হবে। এবং দোয়া চাওয়ার বিষয়েতে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। যেমন আপনি আজকের দোয়া চাইলেন, আজকেরই আপনার দোয়া কবুল হয়ে যাবে তা কথা নয়। আপনার অন্তরের মধ্যে শান্তি রাখতে হবে, আপনার অন্তরের মধ্যে সহ্য রাখতে হবে। তাহলে মনে করবেন যে আপনার দোয়াটা খুবই তাড়াতাড়ি আপনার রবের দরবারে কবুল হয়ে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে সবথেকে বেশি ভালোবাসে যেই ব্যক্তির মধ্যে ধৈর্য আছে, যেই ব্যক্তির মধ্যে নামাজ আছে। তাই আপনাকে মহান রব্বুল আলামিনের দরবারে যদি কিছু চাইতে হয়, তাহলে সেটি ধৈর্য এবং নামাজের মাধ্যম হইতে চাইতে হবে। এই দুটি জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়া মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছে। নচেত খুব তাড়াতাড়ি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এটি আপনাকে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে। আর 5 ওয়াক্ত নামাজের পরে পরে আপনার মনের কথাগুলো আপনি আপনার রবের সাথে বলবেন, তাহলে আল্লাহ পাক আপনার দোয়াকে খুবই তাড়াতাড়ি কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের দিলের নেক বাসনাকে তার দরবারে কবুল করে নিক। আমিন, আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত। আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।